গুড মর্নিং। আজকে বৃহস্পতিবার আর এখন বাজে কটা বাজে এখন 9:45। তো এখন আমরা ব্রেকফাস্ট করব। এখনও স্নান করিনি। ব্রেকফাস্ট করে নিয়ে তারপরে স্নান করব। দিদি আসবে আজকে সকাল সকাল, যেহেতু আজকে আমরা বাড়িতে রয়েছি। দিদি এসে মুছে দিয়ে যাবে, তারপর আমি স্নান করে রান্না করব। তো আজকে কি খাবে সেটা তো বলো। আর বাইরে কি আওয়াজ! বাইরে যে সামনে ছাদ ঢালাই হচ্ছে, ফলে রডগুলোকে ফেলছে, ধুমধাম করে আওয়াজ করছে। আর আমি এখন একটা ধূপ ধরিয়ে দিলাম। এই যে ক্যামেরাটা সকালবেলা কেমনটা লাগছে, গন্ধ গন্ধ ঘরের মধ্যে, তো আমি বললাম যে তাহলে একটা ধূপ ধরিয়ে দিই, ধূপটা জ্বলুক। প্রত্যেকটা ঘরে একটু একটু করে রেখে দিলে বেশ ঘরটা গন্ধ হয়ে যায় সুন্দর। তো চলো তাহলে আজকের দিনটা শুরু করা যাক। এই যে কালকে আমাদের এখানে বৃষ্টি হয়েছে। এই যে এখানে ছাদ ঢালাই হবে, তার প্রস্তুতি চলছে। বৃষ্টির মধ্যে কি করবে কে জানে। এটা এখনো কমপ্লিট করলো না, এটার নামে কেস হয়ে গেছে, তাই জন্য ওটা শুরু করে দিয়েছে। এদের মূল বক্তব্য ছিল থামবে না। আর এই দেখো কত সুন্দর আকাশ, হালকা হালকা মেঘ রয়েছে জানো তো। আর এখানে সবাই যাওয়া আসা করছে, কেউ স্কুলে যাচ্ছে, দুধ যাচ্ছে। আও ফুল ওয়ার্কিং ডে পুরো। এই জায়গাটা আসলে বোঝা যায়। হ্যাঁ, কালকে বৃষ্টি হয়েছে, পুরো এইসব জায়গা পুরো ভিজে গেছিল। গাছে ওই যে দেখো, গাছে ভিজে গেছে। মা, কত সুন্দর লাগছে দেখতে। ওয়াও, কালকে তুমি স্নান করেছ? দেখো গাছগুলো সব ভিজে ভিজে গেছে, কত সুন্দর। হুম, পাতাগুলো দেখো কত সুন্দর লাগছে দেখতে। সব জলে জল হয়ে গেছিল, একটু বৃষ্টি হলে এখানে জল চলে আসে। এই যে এখান থেকে জলের ছাট আছে। চলো। আর এই যে আমার বিছানা গোছানো হয়ে গেছে, আর এগুলো গোছাবো আর এগুলো কাচতে দেবো। হচ্ছে ব্রেড বাটার টোস্ট করা, আর হচ্ছে বানানা। আর আমার আছে ব্রেকফাস্টে এই যে একটা এক্সট্রা রয়ে গেছে, আমি এগুলো খাবো আগে। এই দুটো আমন্ড আর হচ্ছে ওয়ালনাট, এরপরে হচ্ছে দুধ ছাতু। এই যে দুধ গরম হচ্ছে, আর দরজাটা লক করে দিই। কাল জানো তো আমি দরজা লক করে দিয়েছিলাম, কিন্তু দিদি খুললো কি করে? তাই
আজকে হবে শিম দিয়ে আলু ভাজা আর হচ্ছে টক ডাল, এই যে কাঁচা আম দিয়ে টক ডাল হবে আর ভাত। ও তার সাথে আর একটা জিনিস হবে, উচ্ছে উচ্ছে দিয়ে আলু দিয়ে ভাজা করব বা চচ্চড়ি করব, দেখি। চলে এসো। The problem is everyone talks about I think once you've already opened. মলে কিছু জামা কাপড় নেবো, জানি না পাওয়া যাবে কি যাবে না, কারণ আমাদের পছন্দই হয় না খুব একটা জামা কাপড়। তো আমরা এখন পার্কিংয়ে রয়েছি, ওপরে গিয়ে কথা হচ্ছে আবার। পুরো পার্কিং এরিয়া, ওই একটা গাড়িও আসছে। Elegant mall. ও আমরা আজকে যাব হচ্ছে প্যান্টালুন্সে, ওই যে সামনে। ও আমাদের পেছনে লিভাইজের শোরুম আছে। এই জামাটা ট্রাই করতে দিয়েছি ওকে, এটা হচ্ছে লিভাইজের। এখন লিভাইজের জিনিসও পাওয়া যাচ্ছে প্যান্টালুন্সে। এটা সুন্দর কিন্তু এগুলো পরে না, এটাই হচ্ছে সমস্যা। এই যে প্যান্টালুন্স থেকে জামা কাপড় কেনা হয়ে গেছে, এই যে বিল। দুটো জলের বোতল নিয়ে এসেছি, জল খেতে পারবো। ওকে, তো আমরা এখন বাড়ি ফিরলাম, মানে একটু আগেই বাড়ি ফিরেছি। আমরা গেছিলাম হচ্ছে এখানে একটা ধাবা আছে, সেখানে খাওয়া দাওয়া করতে। রাতে ওখানেই খেয়ে নিয়েছি, এতটাই খিদে পেয়েছিল যে ওখানে ক্লিপ নিতে পারিনি। মানে যেই খাবারটা এসেছে আমরা দুজন পুরো হামলে পড়েছি খাওয়ার জন্য, এত খিদে পেয়েছিল। তো এই কারণে ক্লিপ নেওয়া হয়নি। আমাদের রাতের খাওয়া হয়ে গেছে, বাড়ি চলে এসেছি। আর আজকে গাড়িও চার্জে দিয়ে দিয়েছি। আর কি কি কিনেছি সেটা তোমাদেরকে দেখাই। ওকে ওকে, এটা হচ্ছে আমার জামাটা। আচ্ছা, এটা উল্টো আছে, সোজা করি। এই যে এই যে এটা হচ্ছে ওয়ান পিস, লম্বা, অনেক লম্বা। এই যে লম্বা। আমি জন্মদিনের দিন পরবো, আমার সামনেই হ্যাপি বার্থডে আছে, তো সেদিন পরে দেখাবো। খুব সুন্দর, সামনে এই যে গলার যে কাটটা আছে খুব সুন্দর এটা। তো এটা নিয়েছি আমি। আর তোমার জামাগুলো আমি রিভিউ করে দিচ্ছি, ঠিক আছে? রিভিউ না, সরি, দেখিয়ে দিচ্ছি। ও হচ্ছে নিয়েছে প্রথমে এইটা, এটা হচ্ছে বাড়িতে পরার, বাড়িতে না মানে কোথাও আশপাশে গেলে, কোথাও মানে কোনো দরকারে তখনও পরতে পারবে। খুব ভালো কোয়ালিটির এই টি শার্টটা। শার্ট বলে না টি শার্ট বলে এগুলোকে? টি শার্ট বলে, হ্যাঁ, যেগুলো লাস্টের দিকে নিলাম। টি শার্ট, এই টি শার্টটা নিয়েছি এরকম, খুব সুন্দর কালারটা। এরকম সেম কোয়ালিটির আর একটা কালার নিয়েছি, মানে ডিজাইনটা একটু আলাদা,
মানে ডিজাইন নয়, সরি, সিম্পল আর কি। এই যে এই টি শার্টটা, এটার মানে এই টি শার্টগুলোর কোয়ালিটি এত ভালো মানে কি বলবো, এটা ছবিতে তো বোঝা যাচ্ছে না, মানে যখন হাতে নিচ্ছি তখন ফিল করা যাচ্ছে। এই যে একটা এই কালারটা নিয়েছি, এই কালারটা ওর কাছে নেই এরকম কোনো, তাহলে আমি এটা নিয়ে নিই। আর এই যে শার্ট নেওয়া হয়েছে, এটা হচ্ছে লাইট পিঙ্ক কালার, এখানে বোঝা যাচ্ছে না ক্যামেরাতে ঠিক করে, কেমন ইয়েলো আসছে, কিন্তু এটা হচ্ছে লাইট পিঙ্ক কালার, খুব সুন্দর শার্টটা। এটা হচ্ছে তোমার, এটা প্যান্টালুন্সের, হ্যাঁ ওদেরই। এখন প্যান্টালুন্সে না অন্য মানে অন্য ব্র্যান্ডও রাখে, লিভাইস, তারপরে আরো বিভিন্ন রকম ব্র্যান্ড রাখে। তো প্যান্টালুন্সে যে ওদের যে ব্র্যান্ডের কাপড়গুলো, সেগুলো একটু তুলনামূলকভাবে দাম কম হয়, আর বাকিগুলো যেগুলো রাখে সেগুলো হচ্ছে দামটা একটু বেশি হয়, এটা হচ্ছে ব্যাপার। তো ওরকম সেম যে পিঙ্ক কালারের শার্টটা নেওয়া হয়েছে, সেম হোয়াইট কালারেরও নেওয়া হয়েছে। এই যে খুব সুন্দর, কাপড়টা এত ভালো না, কাপড়টা পুরো পিওর কটন। ও বলছে পিওর কটন, খুব সুন্দর জামাগুলো, ওই জন্যই নেওয়া হলো যে গরমে পরবে। মানে খুব লাইট কালারগুলো, হোয়াইট আর এই লাইট পিঙ্ক আছে, গরমে পরেও যেতে পারবে, আর এই কালারগুলো নেই ওর কাছে, তো আমি নিয়ে নিই। এই যে হোয়াইট, আর সব থেকে বেস্ট আজকে এটা হচ্ছে ওর, এটাকে জিন্স বলবো না ট্রাউজার বলবো, ট্রাউজার, এখানে লেখাই রয়েছে প্রোডাক্টের ট্রাউজার। তো এই ট্রাউজারটা, এটা হচ্ছে প্যান্টালুন্সে একদম ফ্রেশ কালেকশন, এগুলো সব এসছে, যে কটা নেওয়া হয়েছে সব কটাই ফ্রেশ। এগুলো শুট অ্যাকচুয়ালি চাদর তো নয়। না এখানে লেখা রয়েছে গো, সে লেখা আছে ঠিক আছে, কিন্তু তো এটা হচ্ছে আরো একটা কালার ছিল, ওটা হচ্ছে ব্রাউন ছিল মনে হয়, তো আমি বললাম যে ব্রাউন নিও না, মানে এটাই নিই, অলিভ গ্রিন। এটা মানে ওই যে যে দুটো শার্ট নিয়েছে না, সাদা আর লাইট পিঙ্ক, এই দুটোর সাথে এত সুন্দর যাবে এই প্যান্টটা, কি বলবো। আমরা প্রথমে এই প্যান্টটাই নিয়েছি, এই যে প্যান্টটা হয়তো নিচে একটু অল্টার করাতে হবে, এই যে এই জায়গাটা কাটতে হবে, একটু বড় হয়ে গেছে তাই না, হ্যাঁ সামান্য একটু কাটতে হবে, তো এটা অল্টার করিয়ে নেবো। আর প্রথমে আমরা হচ্ছে এই প্যান্টটাই নিয়েছিলাম, তারপরে শার্ট পাচ্ছি না, মানে একটাও পছন্দ হচ্ছে না, তারপরে এগুলো ট্রাই করার পর এগুলো পছন্দ হয়েছে। তো এই হচ্ছে আজকে আমাদের শপিং, ব্যাস এখানেই শেষ, আর কিছু নেই। আর আর আজকে, হ্যাঁ আজকে আমাদের হচ্ছে দুটো তেল এসছে, একটা সর্ষের তেল, একটা নারকেল তেল। আগে আমরা যেখানে থাকতাম সেখানে তেলটা ওরা ডেলিভারি করে দিয়েছে, অ্যাড্রেসটা ভুল দেওয়া হয়েছিল, তো আজকে আমরা ফেরার সময় ওগুলো নিয়ে তারপরে চলে এসেছি। সর্ষের তেলটা বাইরে রয়েছে, এখন আমি দেখাতে পারবো না, ওটা কালকে সকালে আনপ্যাক করব, মানে তখন দেখাবো। হ্যাঁ এগুলো পুরোটা হচ্ছে কাঠে পেশা, কি বলে এগুলোকে, না না বাংলায় আরেকটা কি বলে না, ঘানিতে, ঘানি, ঘানি না, ঘানি তো মেশিন করে না, কাচ্চি ঘানি, আচ্ছা ওটাই হয়তো হবে। তো ওটা এসছে অন্বেষণ থেকে নেওয়া, ওদের জিনিস খুব ভালো হয়, আমি দেখাচ্ছি। এই যে তেলটা, এটা আমি কেটে দেখাচ্ছি, এটা কাটতে হবে, এখানে কাঁচি নেই। তো এই যে অন্বেষণের কোকোনাট ওয়াটার বলছি, কোকোনাট অয়েল, এটা হচ্ছে উড প্রেস। এই যে এখানে উল্টো দেখাচ্ছে, তো আমি ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি। এই যে এই তেলটা অর্ডার করা হয়েছে, আমরা ভেবেছিলাম অন্য একটা করবো, কি যেন নাম ওটার, ওটা তো নেই এখন আর। হ্যাঁ ওটার নামটা কি জানো, ওটা তো বলো, স্বদেশী। হ্যাঁ ওদের নারকেল তেলটাও খুব ভালো, আর এটাও খুব ভালো, এটা খুব ভালো হয়তো হবে, কারণ এদের সর্ষের তেল আর হচ্ছে সানফ্লাওয়ার অয়েল আমরা ইউজ করি খাবারে, খুবই ভালো তাই না। এই যে ওদের স্টোরিও লেখা আছে এখানে খুব সুন্দর করে।
অপূর্ব। আর প্যাকেজিংটা খুব ভালো করেছে, কিচ্ছু হয়নি। ওকে চলো টাটা, ভিডিওটা এখানেই শেষ করছি। কালকে আবার দেখা হবে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই।